মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে নুঙ্গির গঙ্গার ঘাটে রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মডেল ক্যাম্পের মাধ্যমে অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করা হবে এবং এলাকার মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তার স্ট্রিট লাইট, নিকাশির ব্যবস্থা থেকে শুরু করে সব রকমই কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে। এর আগেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার তত্ত্বাবধানে সেবাশ্রয় ক্যাম্প করে সাধারণ মানুষকে উপকৃত করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও তপগ্ন কর, ডিএমডিসি লীনা চক্রবর্তী, মহেশতলা থানার আইসি তাপস সিংহ, মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস, ২৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাবুল সর্দার, ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আতিবার রহমান মোল্লা, পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা সহ আরও অনেকে। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। সুজন সাহা মহাশয় সর্বোপরি আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন, ডিএমডিসি ম্যাডাম উপস্থিত আছেন। আজকের দিনে সরকারের এই যে প্রচেষ্টা, সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রচেষ্টা করে মানুষের মধ্যে এই জায়গাটাকে মানুষকে সহায়তা করার জন্য যেভাবে এগিয়ে এসছেন, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং সাউথ ২৪ পরগনা জেলায় এসডিও স্যারের সাথে আমার কথা হচ্ছিল যে একটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা এই লেভেলেও যে ভাবা যায়, এত সুন্দর করা যায়, সত্যি এটা দৃষ্টান্তমূলক বলে আমার মনে হয়েছে। সরকারি ব্যবস্থার কথা, পশ্চিমবঙ্গ সরকার আজকে যে জায়গায় দাঁড়িয়ে মানুষের দুয়ারে নিয়ে চলে এসছেন, এটা সত্যি একটা অন্যরকম মাত্রা রাখে বলে আমার মনে হয়। তাহলে এখানে যারা উপস্থিত আছেন, দয়া করে সকলকে অনুরোধ করব, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনার কাজ হবেই। যতক্ষণ না আপনার কাজ হবে আমরা কেউ এখান থেকে যাব না। তো দয়া করে ধৈর্য ধরবেন, শান্তি শৃঙ্খলা বজায় করে এটা করুন, এটা ভালো হবে। আপনার সমস্যা আমরা প্রত্যেকেই শুনবো বলে আজ এখানে এসেছি, সকলে সমবেত হয়েছি। তো সেই জায়গাটাকে রাখতে হবে, সেই জায়গাটা ঠিক রেখে আমাদের করতে হবে। যার এত বড় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী, সেই জায়গাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেইটুকু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে আমি যা ঘুরলাম তাতে করে মানুষজন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আসছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আসছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, লোনের জন্য তারা আসছেন। তো এখানে তাছাড়াও আমাদের প্রায় ৩৪টা স্কিম আছে, যে এখানে সমস্ত দপ্তরের লোকেজনেরা এসছেন, অফিসাররা এসছেন, তারা এখানে বসেছেন। আরও মানুষ আসবে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তো সেইগুলো আমরা আজকে এখান থেকেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করি। একদমই এখান থেকেই আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরা প্রত্যেকে যারা আসছে তাদের সমস্ত কিছু আমরা লিপিবদ্ধ করে রাখছি। যদি হয়তো দেখা যাবে যে কারো কোনো ডকুমেন্টের অভাব আছে, তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করে সেই ডকুমেন্টগুলোকে আমরা সংগ্রহ করে সমস্ত কিছু, যেহেতু এখন অনলাইনে হয়, অনলাইন পোর্টালে সবগুলো আমরা তুলে নেব। আমার সাব ডিভিশনে প্রায় টোটাল শিডিউল ক্যাম্প আছে 450 মতন। তার মধ্যে 60% ক্যাম্প অলরেডি হয়ে গেছে, 370 মতো ক্যাম্প অলরেডি হয়ে গেছে। তো এখানে আমরা এখানে যা ফুটফল দেখেছি, আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় 3.5 লাখ মতো মানুষ তাদের মতামত জানিয়ে গেছেন। তো এখানে দুটো কাজ আছে, একটা আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের যে ছোট ছোট সমস্যা, পাড়ার যে ছোট ছোট সমস্যা, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে বুথ পিছু ঘোষণা করেছেন। সেই সমস্যাগুলোকে নিয়ে তারা এখানে স্কিম ধরছেন এবং সেই স্কিমগুলো আমরা আগামী 15 জানুয়ারির মধ্যে রূপায়িতও করব। তো এই রকম হিসেব করে চলছে, এটা একটা পার্ট আছে। আর দ্বিতীয় পার্ট আছে দুয়ারে সরকার, যেখানে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে মানুষ আসছে এবং তারা সেখানে তাদের সমস্যাগুলো বলছে। কেউ হয়তো লক্ষ্মী ভাণ্ডার, এমনও কিছু মানুষের সঙ্গে পরিচয় পাচ্ছিল না, তো তাদের হয়তো কেওয়াইসি ছিল না, সেই কেওয়াইসিটাকে আমরা আপডেট করতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলছি। তো ওইভাবে আমরা সমস্যার সমাধান করে নেব। আমাদের প্রত্যেকটা ক্যাম্পের গুরুত্ব কিন্তু এক। আমরা এই ধরনের মেগা ক্যাম্প করার পিছনে একটাই যুক্তি থাকে, মানুষের কাছে আরো পৌঁছতে চাই, মানুষ জানুক। এই স্কিমটা তো প্রাথমিকভাবে নতুন, একেবারেই নতুন। তো এইরকম স্কিম যত আমরা এই ধরনের একটা সুস্থ পরিবেশ দিতে পারবো, তো তত মানুষের কাছে জিনিসটা আরো আপ্লুত হবে। এখানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এটার জন্য আমাদের মেগা ক্যাম্পের পর খানিকটা করে অ্যাটলিস্ট একটা করে আমরা দিচ্ছি আর কি, যাতে করে মানুষের কাছে প্রচারটা যায়। আজকে
আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। দেখুন, আমাদের প্রায় 80,000 বুথে এই কর্মকাণ্ড চলছে। আজকে আমাদের এখানে মেগা ক্যাম্প ছিল মহেশতলা পৌরসভা থেকে, যাতে মানুষকে আমরা আরো কি কাজ আছে ওয়ার্ডে এখনো বাকি ছোট ছোট কাজগুলো, যেটা ধরুন আমরা আমাদের নলেজে নেই, তা আমরা প্রত্যেক জায়গায় প্রচার করছি। যে কোনো কাজ যদি আপনার মনে হয় যেটা বা হয়নি, সেটাকে আপনাদের ক্যাম্পে এসে জানান। এবং আজকে বহু মানুষ এসেছিলেন এবং এসেছিলেন আমাদের এইচডিও সাহেব, আমাদের ডিএমডিসি ম্যাডাম, আমাদের আইসি সাহেব এবং আমাদের মহেশতলার ইও সাহেব এবং আমাদের সমস্ত কাউন্সিলর সিআইসিরা। আমরা আজকে পাড়ায় পাড়ায় গিয়ে একটাই কথা বলেছি যে আপনার যদি কোনো মনে হয় যে আরেকটা ড্রেন হলে ভালো হবে, আর একটু লাইট হলে ভালো হবে, তারা আপনারা জানান। তো প্রচুর মানুষ এসেছিল তাদের অভিযোগ জানাতে। আমরা আজকে সব অভিযোগ লিপিবদ্ধ করলাম এবং আগামী দিন আমরা সেই কাজগুলোকে শেষ করলাম। মাননীয় বলেছিলেন যে যে সমস্ত ছোটখাটো কাজ যেগুলো হয়তো জটিলতার কারণে আটকে রয়েছে, 15টা কাজ, এইরকম আপনি তো ওয়ার্ড ঘুরে দেখলেন, সেরকম কি কোনো কাজ? দেখুন, আমাদের জটিলতা, আমাদের ওয়ার্ড, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে যেভাবে উনি আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে সহযোগিতা পাচ্ছি, আমাদের ওয়ার্ড যে জায়গায় অনেক পিছিয়ে ছিল সেটা অনেক অনেক এগিয়ে গেছে। তবু আমরা বলতে পারি না আমরা সব কাজ শেষ করেছি, আমরা আরও কাজ করব, আরও কাজ করে দেখাবো। সাধারণ মানুষের যে দাবি যে অন্যান্য ওয়ার্ডের থেকে 34 নম্বর ওয়ার্ড অনেকটাই এগিয়ে গেছে, সেটা দেখুন, এটা মহেশতলা পৌরসভা, বিশেষ করে যাকে ধন্যবাদ আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যখন এই ওয়ার্ডে দাঁড়াই তখন এখানে অনেকটা খারাপ ছিল, কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওগুলো আমরা যেটুকু মানুষের চাহিদা ছিল, যে কাজগুলো দরকার ছিল মানুষের, সেই কাজগুলো আমরা করতে পেরেছি। আরও বাকি আছে, এই পাড়ায় সমাধানের মাধ্যমে করব, তা না হলে আবার আমার সাংসদকে জানাবো, আবার সেইভাবে সাংসদ সহযোগিতা করবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার, বিশেষ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কমপ্লেন প্রকল্প লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডার অনেক মানে মায়েরা বা বোনেরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না। অনেকে 60 বছর হয়ে গেছে, সেটা অটোমেটিকলি কনভার্টেড হয়ে গেছে বার্ধক্য ভাতায়, সেটা ঢুকতে টাইম লাগবে। অনেকের আবার কি হচ্ছে, অ্যাকাউন্ট কেউ বন্ধ হয়ে গেছে কেওয়াইসির প্রবলেমে, তার জন্য পাচ্ছে না। গভর্নমেন্ট কাউকে বন্ধ করেনি, যেইগুলো বন্ধ হয়েছে টেকনিক্যাল তার কারণ আছে। গভর্নমেন্ট কাউকে ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেনি। অনেকের কেওয়াইসি প্রবলেম আছে, অনেকের কেউ ব্যাংক চেঞ্জ করেছে, কেউ আবার ব্যাংকের কি বলবো আপনার 60 বছর তার পূর্ণ হয়ে গেছে, তার জন্য বন্ধ হয়ে গেছে। সরকার কারো ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।